শুরু হয়ে গেছে তিস্তা পারে নিউজ 18 বাংলার কার্নিভাল। মেগা কার্নিভাল, জমজমাট মেলা, কেনাকাটা, দেদার খেলা। গতকাল থেকেই শুরু হয়েছে, আজ দ্বিতীয় দিন। ডেস্টিনেশন সূর্যনগর ডাবগ্রাম ময়দান। সরাসরি রয়েছে প্রতিনিধি তমশ্রী আমার সঙ্গে। তমশ্রী, আজ দ্বিতীয় দিন, এই সন্ধে শুরু যদিও শীত পড়ে গিয়েছে বলা যায়, 5টার সময় সন্ধে নেমে আসে। এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম? প্রিয়াঙ্কা, এই মুহূর্তে শিলিগুড়ি থেকে সরাসরি নিউজ 18 বাংলার মেগা কার্নিভাল 2025-এ আমি দাঁড়িয়ে রয়েছি সূর্যনগর ডাবগ্রাম ময়দানে। আর ঠিক বিকেল, ঘড়ির কাঁটা বলছে 5:30। 5:30টায় গতকাল যে ভিড় হয়েছিল তার থেকে অনেক বেশি ভিড়, কারণ নিউজ 18 বাংলার মেগা কার্নিভালে একদিকে যেমন 54টি স্টল রয়েছে এবং সেই স্টলের ছবি যেমন দেখাবো, তেমন আস্তে আস্তে কিন্তু যত সময়টা গড়াচ্ছে তত কিন্তু মানুষের ভিড়টা বাড়ছে। কারণ আজ শনিবার, আর শনিবার মানেই আমরা জানি যে মানুষজনের একটা ভিড় কিন্তু প্রচুর হবে এই ময়দানে। এবং শুধু তাই নয়, খাবারের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এবং যারা এখানে আসছেন আমি তাদের সঙ্গেও কথা বলছি। কেমন লাগছে? देखने से बहुत अच्छा लग रहा है, एंड आई थिंक लाइक आई हैव ऑर्डर फ्यू ऑफ फिश कटलेट्स एंड ऑल, वो शायद अच्छा हो तो अच्छे रिव्यू। शिलीगुड़ी में ये जो मेगा इवेंट है, तो क्या लगता है ये होने से क्या होगा, डिफरेंट कल्चर कम्युनिटी एक साथ होगी, इंटीग्रेटी आता है और टेस्ट बट भी और अच्छा खिलता है, क्योंकि एक ही टाइप का डिश नहीं होता था, डिफरेंट वैरायटी ऑफ डिशेस ट्राई करने का अपॉर्चुनिटी मिलता है। নিউজ 18 বাংলার মেগা কার্নিভাল, প্রিয়াঙ্কা, আর সেখানে খাবার থাকবে না সেটা কিন্তু হতেই পারে না। তুমি দেখতে পাচ্ছ একেবারে পাতে ইলিশ থেকে শুরু করে সমস্ত কিছু, ফিশ ফিঙ্গার, বিভিন্ন আইটেম রয়েছে। এবং শুধু তাই নয়, কলকাতার নামি দামি যে দোকান, সেই দোকানের বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে নিউজ 18 বাংলার এই মেগা কার্নিভালে। ছোট ছোট বাচ্চাদের নিয়েও মানুষজন এসে পড়েছে। এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই। কেমন লাগে এই কার্নিভালে? এর আগে এসেছেন এই কার্নিভালে? না, ফার্স্ট টাইম ফার্স্ট টাইম। সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এক জায়গাতে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এত লোক একসাথে আসতে পেরেছে, এটা দেখেও ভালো লাগছে। এবং প্রিয়াঙ্কা, আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে আর কিছুক্ষণের মধ্যেই অভিনেতা বিশ্বনাথ এখানে আসবে এবং এখানে প্রত্যেকটা স্টল ঘুরে দেখবেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে। অর্থাৎ সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা এক্সাইটমেন্ট রয়েছে, কারণ গতকালও আমরা যখন কথা বলছিলাম মানুষের সঙ্গে, তারাও বলছিলেন যে নিউজ 18 বাংলার এই মেগা কার্নিভালে তারা প্রতি বছর আসেন এবং তারা অপেক্ষায় থাকে যে শীতের সন্ধে এই রকম একটা জায়গায় তারা আসবেন। বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি লাকিটা, ছোট বাচ্চারাও এসছে। এখানেই থাকো? হ্যাঁ, পাশেই বাড়ি। আচ্ছা, এই কার্নিভালটা তো এর আগেও হয়েছে, এসেছো? হ্যাঁ, এর আগেও এসেছি আমরা। হ্যাঁ, কেমন লাগে বলো? আমাদের ভীষণ ভালো লাগে, আমরা খুব খুশি হয়েছে এখানে এসে। মা বাবা আসেন? হ্যাঁ, মা বাবা এসেছে। কেনাকাটার সঙ্গে খাওয়া দাওয়াও থাকে? হ্যাঁ, খাওয়া দাওয়া একটি ট্রাই করেছি, চিকেনটি খুব ভালো লেগেছে। আমার মা এখানে শাড়ি কিনেছে। শাড়িও কিনেছে? মানে বুঝতে পারছো প্রিয়াঙ্কা, একবারে জমজমাট নিউজ 18 বাংলার মেগা কার্নিভাল। এবং শুধু তাই নয়, বিভিন্ন মানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এই সূর্যনগর ডাবগ্রাম ময়দানে। একেবারেই তমশ্রী, শুধু খাওয়া দাওয়া নয়, কেনাকাটাও রয়েছে। মেলা মানে যেটা আমরা বুঝি, এবং তিস্তা পারে জমজমাট মেলা, জমে উঠেছে সেই মেলা। আজ দ্বিতীয় দিন শিলিগুড়িতে নিউজ 18 বাংলার মেগা কার্নিভাল, যেখান থেকে ছিল আমার সহকর্মী তমশ্রী, দেখাচ্ছিল এই মুহূর্তে সেখানকার কি পরিবেশ। এবং যথেষ্ট ভিড় হচ্ছে প্রত্যেকদিন সন্ধেবেলাতে। এই 3 দিন ধরে কিন্তু নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে আজকে যেমন আসবেন অভিনেতা বিশ্বনাথ বসু আর কিছুক্ষণের মধ্যেই। তাই অবশ্যই শিলিগুড়িবাসীকে বলবো, দেরি করবেন না, টিভির পর্দায় তো নজর রাখছেন, একই সঙ্গে চলে যান নিউজ 18 বাংলা মেগা কার্নিভাল চলছে সূর্যনগর ডাবগ্রাম ময়দানে।